ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ভিডিও করতে ইচ্ছা করছে না, আইব্রোগুলোর কি অবস্থা দেখছো? একদম যাচ্ছে তাই অবস্থা, মনে হচ্ছে সেই বন জঙ্গল থেকে বেরিয়ে আসলাম এরকম। তো যাই হোক, করে নেবো তাড়াতাড়ি। এখন বাজে 11টা, আর আজকে হচ্ছে রবিবার। তোমাদের সাথে কথা হচ্ছে সকাল সকাল। আকাশ একটু গেছে ওই বাড়ি, ওর জামা কাপড় সব অফিসের ওই বাড়িতেই রয়েছে, তো সেইগুলোই আনার জন্য গেছে। টিফিনে করেছিলাম আজকে লুচি আর আলুর তরকারি, আর মা মিষ্টি পাঠিয়েছিল, মিষ্টি। এই হচ্ছে আমার টিফিন ছিল আজকে। রান্নাঘরের অবস্থা খুবই দুঃখজনক, ওইদিকে সব থালা বাসন একদম জড়ো হয়ে রয়েছে, বেসিন পুরোপুরি ভর্তি, সব মাজতে হবে। আর রান্নাঘরের অবস্থা এই। প্রেশার কুকারটা ফাঁকা রেখেছি, কারণ শান্টুর মাংস করবো একেবারে, তারপরে মাজবো ওই জন্য। আর এই তেলটা গরম ছিল ওই জন্য ঢাকা দিইনি, তাহলে ওই যেটা ঢাকা দেবো ভাপগুলো পড়বে, আর ওই জলটা পড়বে না, বাষ্প জলটা আর কি, জলটা পড়লেই চড়বড় চড়বড় করে, ওই জন্য ঢাকা দিইনি। ঠান্ডা হয়ে গেছে, এবারে বাটিতে একটা ঢেলে রেখে দেবো। এখানে দুটো লুচি রয়েছে, কি করব সেটাই ভাবছি। ফেলে তো দেবো না, থাক, সন্ধ্যাবেলা চা দিয়ে খেয়ে নেবো। এদিকে এত বাসন। আর হচ্ছে কালকে আকাশের অফিসের পার্টি ছিল, তো আকাশ ফিরতে ফিরতে প্রায় 1টা এরকম, 1:10-15 এরকম হয়েছিল আর কি। তো শুতে শুতে অনেক 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 রাত হয়ে গেছিলো। তো মানে চোখ যেন আমি আজ সকাল থেকে খুলতে পারছি না। উঠেছিও অনেকটা সকালে, আকাশের একটা বন্ধু এসেছিলো, অত রাতে সে বাড়ি ফিরতে পারেনি। তো সেই জন্য সকাল সকাল উঠে একটু টিফিন করলাম, চা করলাম, কারণ সে বেরিয়ে গেল আমার আকাশের সাথে, একসাথেই বেরিয়েছে। তো ওই সব আর কি, ওই লুচি ফুচি করার জন্য তাড়াতাড়ি করে উঠেছিলাম। তো এখন না মানে চোখ পুরো ঝুড়ে আসছে, আমি যেন টেনে চোখ খুলতে পারছি না। ঘুমটা ঠিকঠাক হয়নি তো, আর হাইয়ের পর হাই উঠে যাচ্ছে। তো আজকে আমার ব্যালকনির বাগানে অনেক ফুল ফুটেছে, তোমাদের দেখাই। অন্য দিনের তুলনায়, অনেক বলতে অন্য দিনের তুলনায় অনেক ফুটেছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি, অফিস টাইমের কয়েকটা ডাল নিয়ে এসেছি, সাদা ফুল ফুটেছে। এখানে দেখো একটা অপরাজিতা ফুটেছে, যেহেতু এইটুখানি টবে না, ওই জন্য ছোট ছোট ফুলগুলো হয়ে গেছে, কিন্তু ফুটছে। আর এই যে এখানে একটা নয়নতারা ফুটেছে। বাড়ি থেকে এসে দেখছি গাছগুলোর একদম হাল নেই, মানে একদম পাতা মুড়িয়ে গেছে একদম। মানে আমি তো ভাবছিলাম আবার সব মূল্য বোধ হয়, সেই ঘুরতে গেছিলাম, ঘুরে এসে যেরকম অবস্থা দেখেছিলাম সেই রকম। মানে এত পরিমাণে গরম আর রোদ, 2-3 দিনেই গাছের পাতা সব শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে। তো এই যে বর্তমানে আমার বাগানের অবস্থা। আর এই গাছটা তো ভেবেছিলাম গেল হয়তো বা ভালো একটু পাবে না, তো দেখলাম না ঠিকঠাকই আছে। এখানে কয়েকটা পুদিনার ডাল বসিয়েছি, জানি না হবে কিনা, হলে তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। আর চলো এবার ঘর দর পরিষ্কার করতে হবে, বাসন মাজতে হবে, অনেক কাজ, কিন্তু কিচ্ছু করতে ইচ্ছা করছে না। এই ঘরের অবস্থা দেখো, বিছানা নিচে ঝুলছে পুরো গদি, সব ঠিক করতে হবে। চাদর চেঞ্জ করবো না, কারণ হচ্ছে আমার আজকে ঘর ঝাড়া মোছার কথা ছিল, লোক আসার আর কি, এসেও ছিল সকালবেলা, কিন্তু আকাশের বন্ধু এসেছিল, তো সে বেলায় করে, মানে অনেক রাতে কালকে ফিরেছে না, আজকে অনেক বেলায় ঘুম থেকে উঠেছে, ওই জন্য। আর আমি তাকে তো তুলে তাড়াতাড়ি করে ঘরে ঢোকানো যায় না, তো ওই জন্য বলেছি কালকে সকালবেলা আসবে ঘর ঝাড়া মোছার জন্য। আর তোমাদেরকে দেখিয়েছিলাম ওই একটা কি কাজে লাগাবো, তোমাদেরকে বলবো বলে, তো দেখতেই পাচ্ছ কি কাজে লাগিয়েছি। এই যে ওখানটায় একদম সেটআপটা সুন্দর করে দিয়েছি,
তাতে কি শোনো, ওই ওপরটায় সব তুলে দিয়েছি, তাতে এই জানলার কাজটায় কিছুটা ফাঁকা করে ফেলেছি, এই সব আর কি। বিছানা পরিষ্কার করবো, চাদর চেঞ্জ করব না, চাদর কালকে চেঞ্জ করব। আর এই ঘরে সকাল সকাল এটা মানে সুন্দর রাতে শুয়েছিলাম, তাড়াতাড়ি করে উঠে এগুলো সব গুছিয়ে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা বাকি রয়েছে, এইরকম টুকিটাকি না অনেক কাজই রয়েছে। তো আকাশকে তো বললাম এই রোদে আর এ বাড়িতে আসতে হবে না, বিকেলবেলা বেরোস, ওই বাড়ি থেকে কি করবে বললো, জানাচ্ছি। তো জানাক, আর ফ্রিজে ভাত রয়েছে, ও যদি না ফেরে তাহলে ওই ভাতগুলোই গরম করবো, আমরা শান্টু খেয়ে নেবো। আর যদি ফেরে তাহলে ভাত বসাতে হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 3টে, পৌনে 3টে বাজে। এখন বসবো খেতে। তো অনেকগুলো কাজ একসাথে সারতেই এতটা দেরি হলো। বাথরুম পরিষ্কার করার ছিল, সেটা করলাম। তারপরে কদিন ছিলাম না রান্নাঘর, তো একটু ডিপ ক্লিন করতেই হলো, কারণ কোথায় আরশোলা ফারশোলা এইসব চিন্তা ভাবনা করেই আর কি। তো ওইদিকে পুজো বাচ্চাও সারলাম, মাথায় শ্যাম্পু করেছি আজকে, এইসব করতে গিয়ে অনেকটা দেরি হলো। এই বাথরুমটা আজ আমি পরিষ্কার করলাম। তো চলো, এখানে বাসন কটা জমেছে, খাওয়ার পরে মাজবো। আর এই যে এত বাসন যে মাঝামাঝি হয়েছে, তারপর নিচে তো কড়া ফড়া সব রয়েছে, কড়া, প্রেশার কুকার এইসবগুলোও ছিল। তো চলো, যে রান্না বান্নার মধ্যে চিংড়ি মাছ করেছি, দই চিংড়ি করেছি আর কি। চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেটা দিয়ে দই চিংড়ি করেছি। কটা পটলও তার মধ্যে দিয়ে দিয়েছি, জানি না কেমন খেতে হয়েছে। আর এখানে মা পাঠিয়েছিল পুর পটল, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। তো চলো, আবার মাংস কিনে এনেছিল প্রায় 2-2.5 কেজির ওপর মাংস। সেই সব ধুতে গিয়ে আরও দেরি হয়ে গেল। সেই সবগুলো ধুলাম, তারপরে শান্টুকে টয়লেট পটি করানো, তারপরে ছাদে জামা কাপড় ছিল সেগুলো তুলে আনলাম, তারপরে স্নান করতে গেলাম। এইসব করতে গিয়ে চলো, আর পারছি না, খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে পিছনের ঘড়িতে দেখতেই পাচ্ছ 7টা 15। তো এই উঠে মানে 5টার দিকে উঠেছি, উঠে সন্ধ্যে টন্ধে বলছে, আম খেয়েছি দুজনে একটা একটা করে। তারপরে এই সন্ধে দিলাম,
এবারে করবো 1 কাপ না 2 কাপ চা। 1 কাপ মানে আমার নিজের জন্য বলে বলে অভ্যাস হয়ে গেছে। আকাশ তো রয়েছে, তো দুজনের জন্য চা করবো একটু আদা দিয়ে, কারণ মাথাটা একটু ধরেছে। তো চলো চা খাবো। আর আকাশ সকালে বাড়িতে গেছিল, আর মা পাঠিয়ে দিয়েছিল পুর পটল, আর হচ্ছে যে তোমাদের মনে হয় দেখিয়েছিলাম, মনে পড়ছে না ঠিকঠাক, গরমে না স্মৃতিশক্তিও মানুষের লোপ পাচ্ছে। তো পুর পটল আর ওই চিংড়ি মাছের ঝালটা আমি করে নিয়েছিলাম, আর মা পুর পটল পাঠিয়েছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। রাতে দেখি কি করা যায় না যায়। আর পুরো ফ্রিজটা পুরো ভর্তি হয়েছিল, মোটামুটি ফাঁকা করতে পেরেছি। আর বাবাকে বলেছিল একটু মেথি মৌরি মিছরি পাঠিয়ে দেওয়ার জন্য, বাবা পাঠিয়ে দিয়েছে। আজকে রাতে এটা ভিজিয়ে রাখবো, রেখে কালকে সকালেই খাবো। কারণ হচ্ছে খেতে হবে না তো, না শরীর ঠিকঠাক থাকছে না গরমে, এখন যাচ্ছে না অবস্থা হচ্ছে। চলো এই ডাই বাসন এগুলো গোছাবো, গুছিয়ে চা বসাবো। ময়দাটা আজকেই শেষ হয়েছে, আজকেই লুচি করেছিলাম, ওর বন্ধু এসেছিল, তো লুচি করেছিলাম টিফিনে আজকে, তোমাদের বলেছিলাম। তো একেবারে এই ডিব্বাটা মেজে রাখলাম, অনেকদিন যাবৎ মাজা হয়নি, তো পুরো একদম কালো কুচকুচে হয়ে গেছিলো, ঢাকা ফাঁকা হলো এবং কালো কুচকুচ করছিল, ফাঁকা হয়ে গেছে, একেবারে মেজে রেখে দিয়েছি। ওটার মধ্যে ছোটোখাটো এখন যেই প্যাকেটগুলো আছে ওগুলো ঢুকিয়ে রেখে দেবো। রাখো না। তো চা করে নিয়ে চলে এসেছি, আর এবারে চাটা খাই। এদিকে শান্তু তো ফস করে চাদর নিয়ে ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। তো চলো চাটা ঠান্ডা হয়ে যাবে, 7:30 বাজে। তো বন্ধুরা আজকের মতো এতটাই রাখলাম, নেক্সট ব্লগে আবার দেখাচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার কালকে দেখাচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এখন 8:30 বাজে, ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট, শেষ পোর্শনটুকু বাকি রয়েছে, হলেই